হ্যালো বন্ধুগণ, কিরাম আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাকে কড়িয়ে পুঁটি মাছ দিয়ে নালির তরকারি রাঁধতে দেখাবো। বন্ধুগণ, নাল আর পুঁটি মাছ কিন্তু আমাকে প্রধান খাবার। সারা বছর আমাকে গ্রামটা জলে ডুবে থাকার জন্যই নাল আর পুঁটি মাছ আমাকে প্রধান খাবার হয়ে গেছে। তা বন্ধুগণ, রান্না শুরু করার আগে চলো তোমাকে একটু বিলিতে গুঁড়োয় নিয়ে আসি। বন্ধুগণ দেখো কি পরিমাণে নাইল হয়েছে আমাকে বিলি। সারা বছর যদি জলে ডুবে থাই তার নাইল প্রধান খাদ্য হবে ছাড়া আর কি হবে। আর বন্ধুগণ দেখো আমাকে গ্রামের লোকজন এই নাইল বেচেও কিন্তু তাকে সংসার চালায়। দেখো কি পরিমাণে নাইল তুলতেছে। দেখো সারা বছর আমাকে বিল খাল এরম জলে ডুবে থাকে বন্ধুগণ। তা বন্ধুগণ দেখো কত নাইল আর নাইল, সারা বিলি নাইল। ঠিক আছে বন্ধুগণ, তাহলে চলো এবার রান্না শুরু করিয়ে দিই গিয়ে। তা বন্ধুগণ, নাল রান্নার জন্য এখানে আমি এক আটি নাল নিছি। এই নাল কিন্তু তোমরা এরম একাত একাত করে কাটিয়ে নিবা। কাটিয়ে নিয়ে তারপরে কিন্তু নালডারে ভালো করে ধুয়ে নিবা। ধুয়ে তারপরে কিন্তু নাল বাছতে হবে, কারণ নাল বাছিয়ে তারপরে কুটিয়ে কিন্তু নাল ধোয়া যাবে না। তাহলে ওই কাটিয়ে কুটিয়ে তারপরে যদি নাল ধোও তাহলে রান্নার সময় কিন্তু জল গলবে না কায়দা মতো। তাই আগেরতেই কিন্তু এইরকম ছোট্ট ছোট্ট করে কাটিয়ে নিবা। কাটিয়ে নিয়ে তারপরে নালটা ধুয়ে তারপরে বাছিয়ে তারপরে ছোট ছোট করে কাটবা, বুঝছো? তা বন্ধুগণ চলো এইবার আমি এগুলোরে বাছিয়ে তারপরে কাটিয়ে তোমাকে দেখাচ্ছি। বন্ধুগণ দেখো নালগুলোরে আমি বাছিয়ে এরকম ছোট ছোট করে কাটিয়ে নিছি। বন্ধুগণ নাল রান্নার জন্য এখানে আমি কয়টা কড়িয়ে ফুটি নিছি। আর বন্ধুগণ এই কড়িয়ে ফুটি কিন্তু আমি নিজে বসিতে বাদাইছি, তাও আবার আমাকে উঠো নেতে আরও কয়টা পাইলাম। তাই এই কয়টা দিয়ে আমি তোমাকে নাল রাঁধতে দেখাচ্ছি, বুঝছো? ফুটি মাছ কয়টা কাটিয়ে ধুয়ে আমি পরিষ্কার করিয়ে নিছি। এবার এই কয়টারে আমি 1 চামচ নুন আর 1 চামচ হলদি দিয়ে ভালো এরে মাহায় নেব। মাছ কয়টা নুন আর হলদি দিয়ে ভালো এরে মাহানে হয়ে গেলি এইবারা এই মাছ কয়টারে আমি জাহায় নেব। এইবারে একটা প্যানে দিয়ে দেব 1 চামচ সরষের তেল। তেলটারে একটু চারিদিকে গুটাই দিচ্ছি। বন্ধুগণ তেলটা তত্ত্ব না হলে কিন্তু তেলের মধ্যে মাছ হুক করে ছাড়িয়ে দিবা না, তাহলে কিন্তু মাছগুলো লাগিয়ে যেতেই পারে। তাই তেলটা যে সময় তত্ত্ব হয়ে যাবে সেই সময় কিন্তু মাছগুলো তেলের মধ্যে ছাড়িয়ে দিবা, তাহলে আর মাছগুলো লাগবে না। এই দাও প্যানের তেল তত্ত্ব হয়ে গেছে। এবার আমি মাছ কয়টারে প্যানের মধ্যে ছাড়িয়ে দিচ্ছি। এবার মাছ কয়টারে একটু নড়াই চড়াই দিচ্ছি। এক পাশ হয়ে গেলে এবার মাছ কয়টারে আমি একটা উল্টোই দিচ্ছি। দেখো বন্ধুগণ মাছ কয়টা কিন্তু ভালো মতো জাহানি হয়ে গেছে। এবার আমি একটু মাছ কয়টারে ভালো করে গুটিয়ে দিচ্ছি। মাছ কয়টা ভালো করে জাহানি হয়ে গেলি এখানে আমি একটুনি জল দিয়ে দেব। বন্ধুগণ জল দিছি কদি কেন? জল দিছি যাতে মাছটা একটুনি সিদ্ধ হয়ে যায় এই জলের মধ্যে। এই জল কিন্তু এবার শুয়ে ফেলতে হবে। ভালো মতো জাল উঠে গেলি এখানে আমি 4টে কাঁচা জাল বাটিয়ে নিলাম। সেই কাঁচা জাল বাটাটা দিয়ে দিচ্ছি। এবার মাছের সাথে জালটারে একটু ভালো করে গুটাই দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে মাছটারে একটু ডাইয়ে দেব। ঢাকনাটা তুলে মাছ কয়টারে একটু গুটিয়ে দিচ্ছি। বন্ধুগণ দেখো জল কিন্তু এবার শুয়ে গেছে। এরম জল কিন্তু এবার শুয়ে ফেলতে হবে। যে সময় জল এরম এবার শুয়ে যাবে সেই সময় নাল কয়টা মাছের মধ্যে দিয়ে দিতে হবে। আমি নাল কয়টা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে নিচের দিকে গুটিয়ে দিচ্ছি যাতে মাছ কয়টা পুড়িয়ে না যায়। এবার একটা দিয়ে দেব 2 চামচ নুন আর দিয়ে দেব 2 চামচ হলদি। এবার নুন আর হলদিটারে ভালো করে গুটিয়ে দেব।
নুন আর হলদিটা ভালো মতো গোটা হয়ে গেলি আমি অল্প একটু ডাইয়ে দেবো। ঢাকনাটা তুলে এবার একটু গুটিয়ে দেব। একটুনি গোটা টুটার পরে আবার একটুনি ডাইয়ে দেব। বন্ধুগণ, তোমাকে একটা কথা করছি, তোমরা যদি নাল কড়ইতি রান্ধো তাহলে কিন্তু অল্প একটুনি ঢাকপা, একবার একটুনির জন্য ডাইয়ে দিবা, বেশিক্ষণ কিন্তু ডাইয়ে রাখবা না, তাহলে কিন্তু নালিতে আহেবারা পুরো জল গলিয়ে যাবে না, আর নাল কিন্তু আহেবারা গলিয়ে যাবে না, তাই কিন্তু নাল কিন্তু ভালো লাগবে না। তাই অল্প একটুনির জন্য ডাকিয়ে দিয়ে তারপর ডাকনা তুলে নিবা, বুঝছো? দেখো নালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে সম্বরে দেওয়ার জন্য নালটা আমি ওলাই নিচ্ছি। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল। তেলটারে একটু গুটিয়ে দিচ্ছি। এখানে আমি একটা রসুন বাটিয়ে নিলাম, সেইটা এবার দিয়ে দিচ্ছি। এবার রসুনটারে একটু ভালো করে ভাজিয়ে নিতে হবে। যে সময় দেখবা রসুনটা অল্প অল্প ভাজা মতো হয়ে গেছে, সেই সময় নালটা রসুনের মধ্যে ছাড়িয়ে দিতে হবে। এবার একটা আস্তে আস্তে গুটিয়ে দিতে হবে, বেশি জোরে গুটা যাবে না, তাহলে কিন্তু মাছ কয়টা ভাঙিয়ে যেতেই পারে। বন্ধুগণ, নাল কিন্তু রান্দা হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। এবার আর একটু আস্তে আস্তে গুটিয়ে দিচ্ছি। নালি নুনি হয়েছে কিনা তা একটু দেখে নি। নুনি হয়েছে, আর লাগবে না। বন্ধুগণ, নাল রান্না কিন্তু হয়ে গেছে। এবার একটু জাকাজুকি দিয়ে নালটারে ওয়ালাই নেব। বন্ধুগণ, দেখো কড়িয়া ফুটি দিয়ে নালির তরকারি কি ডয়ে রয়েছে, বাইরেও কায়দা হয়েছে বন্ধুগণ। তা বন্ধুগণ, আমার এই নাল রান্না তোমাকে যদি ভালো লাগে থাকে তাহলে আমার এই ভিডিওটা একটা লাইক দিবা, ভিডিওটা একটু শেয়ার করবা, আর ভিডিওর নিচে একটু কমেন্ট করে জানাবা যে আমার রান্না কিরাম হয়েছে। আর বন্ধুগণ, তোমরা যদি নতুন নতুন কোনো রান্না দেখতে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাই এনে, বুঝছো? আমি তোমাকে সেরাম তা রান্ধতে দেওয়ানি। আর বন্ধুগণ, যারা আমার ইউটিউব চ্যানেলটারে আনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকেনে, বুঝছো?